কালপুরুষের সপ্তম রাশি তুলা রাশি। তুলা রাশির সকল জাতক জাতিকা আপনারা যারা রয়েছেন, তারা যে কোনো কাজ শিক্ষা সংস্কৃতি নিয়ে করতে ভালোবাসেন। সমাজে বিস্তার লাভ, মানুষের আনুগত্যতা লাভ, মানুষের ভালোবাসা প্রাপ্তিতে আপনাদের জুড়ি মেলা ভার। প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু আপনাদের নিজেদের বিকাশ ক্ষমতা, চেতনা শক্তির উন্মিলন কিন্তু আপনারা ঘটিয়ে থাকেন। এই তুলা রাশির যে সকল জাতক জাতিকা আপনারা রয়েছেন, জুন মাস আপনাদেরকে 5টি ক্ষেত্রে যে রাশিফলটা আমি বিভক্ত করেছি, কতটা সুফল আপনারা পেতে পারেন এই ভিডিওর মাধ্যমে জানবো। কালী তারা মহাবিদ্যা সরসী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলায়িকা এতাদশো মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকীর্তিতা। মঙ্গলময়ী করুণাময়ী মা তারা, সকলের মঙ্গল করো মা। জয় মা তারা। নমস্কার, আমি কৃষ্ণ ভারতী। মন ও স্বাস্থ্য তুলা রাশি। আপনাদের রাশির ওপরে কিন্তু মঙ্গলের সপ্তম দৃষ্টি। সপ্তম দৃষ্টি কিন্তু মঙ্গলের শুভ নয়, এবং গোচরে মঙ্গল যদি সপ্তমে থাকে শোক বার্তা কিন্তু নিয়ে আসে। এবং বুধ যেহেতু আপনাদের রাশি সাপেক্ষে নবম ভাবে অবস্থান করবে 22শে জুন পর্যন্ত, বুধ কিন্তু ভাগ্যভাবে খুব একটা ভালো ফল দেয় না। যদিও বা বুধ স্বক্ষেত্রস্থ অবস্থান 8 তারিখের পর জুন মাস যখন লগ্ন প্রতিকারক যখন শুক্র দশম ভাবে আসবে, সেটাও কিন্তু অপ্রীতিকর অবস্থার কিন্তু তৈরি করতে পারে। অতএব মন এবং শারীরিক সমস্যা কিন্তু আপনাদেরকে বিপত্তি বাড়াতেই পারে। বিভিন্ন রকমের অবশ্যই কিন্তু পদক্ষেপ নেওয়া দরকার। চিকিৎসা ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু খরচ বৃদ্ধি পেতে পারে। অযথা চোট আঘাত, মনক্ষুণ্ণতা, মন খারাপ, হতাশা এগুলো কিন্তু আপনাদের গ্রাস করবে। এখান থেকে কিন্তু আপনাদেরকে পাক সাবধানতা কিন্তু অবশ্যই নেওয়ার প্রয়োজন রয়েছে। অতএব তুলা রাশির জুন মাস কিন্তু মোটের উপর শরীর স্বাস্থ্য এবং মন মেজাজ কিন্তু খুব একটা ভালো আসছে না। যারা শিক্ষা জীবনের সাথে যুক্ত আছে, তুলা রাশির প্রত্যেকটি জাতক জাতিকা, আপনাদের বিদ্যা প্রতিকারক শনি উপচয় ভাবে অবস্থান করছে, এটা অত্যন্ত শুভ। এবং আপনাদের বিদ্যাভাবে বৃহস্পতির অবস্থান এবং বিদ্যার ভাব প্রতিকারক গ্রহের ওপরে বৃহস্পতির নবম পূর্ণ দৃষ্টি রয়েছে, এটা অত্যন্ত শুভ। জন্মকালীন যদি এরকম থাকে তাহলে তো জুড়ি মেলা ভার। এবং বৃহস্পতি এবং শনির সম্বন্ধ যে পঞ্চম নবম যেটা সৃষ্টি হচ্ছে 2 তারিখ থেকে জুন মাসে, এটা অনেকের জন্য কিন্তু ভালো সংবাদ নিয়ে আসছে। সেটা কিন্তু আপনাদের জন্মছকে এবং নিরীক্ষণ করার প্রয়োজন রয়েছে যে জন্মকালীন আপনাদের বৃহস্পতির শনি সম্বন্ধ কিছু সৃষ্টি করেছে কিনা এবং সেটা কোনো ইতিবাচক কিনা। তাহলে এই যে গোচরীয় যে সম্বন্ধ হচ্ছে বৃহস্পতি শনির প্রেক্ষায়, যেটা ট্রাইন প্রেক্ষা, এটা অত্যন্ত শুভ। শিক্ষাক্ষেত্রে কিন্তু আপনারা অত্যন্ত ভালোভাবে কিন্তু সফলতা অর্জন করতে পারেন। ভালো জায়গায় পড়বার সুযোগ, আপনারা কিন্তু ভাবতেই পারছেন না যে এমন কিছু মানুষের আপনার আনুগত্যতা লাভ করবেন, এমন ভাবে সুযোগ কিংবা দরজা খুলবে শিক্ষাক্ষেত্রে। এটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত খুশির কিন্তু একটা আবহাওয়া তৈরি করতে পারে। শিক্ষাক্ষেত্রে সন্তানের গর্ব অনুভব হতে পারে, সন্তানের সফলতা হতে পারে। যারা বাবা মা রয়েছেন, তাদের সন্তান রয়েছে, তুলা রাশির জাতক জাতিকা, সন্তানের কৃতিত্বে আপনাদের কিন্তু গর্ব অনুভব হবে। শিক্ষা জীবন ভালো থাকবে জুন মাস। যারা কর্ম এবং ব্যবসা, অর্থাৎ সপ্তমে এখনো মঙ্গলের অবস্থান, সেটা 21 তারিখ পর্যন্ত অন্তত পক্ষে থাকবে। এবং সপ্তম প্রতিকারক মঙ্গল অষ্টমস্থ হবে 21শে জুনের পর। অর্থাৎ ব্যবসা সংক্রান্ত ভালো ফলাফল কিন্তু মোটের উপর আশা করা যাচ্ছে না। তাহলে কি আমরা বসে থাকবো? কখনোই না। আমাদের কিন্তু সবসময় কিন্তু একটা সাবধানী পদক্ষেপ নিতে হবে। অতিরিক্ত মুনাফা অর্জন করবার আমরা কোনো প্রচেষ্টা করব না। এই জুন মাস আমাদের একটু বিবেচনা নীতি নিয়ে এগোতে হবে। নতুন যদি কোনো ব্যবসা করবার পরিকল্পনা থাকে, তাহলে এই জুন মাস স্থগিত রাখা ভালো। সপ্তম স্থান আপনাদের রাশিচক্রের কি অবস্থায় আছে, সেটা অনুকূলে কিনা, সেটা আপনাদের সাপোর্ট দিচ্ছে কিনা, সেটা কিন্তু বিচার্য করার বিষয় রয়েছে। কর্মক্ষেত্রে যারা পদার্পণ করেছেন কিংবা কর্মপ্রাপ্তির জন্য যারা আশায় বসে আছেন বুক বেঁধে, দশমে যে বৃহস্পতি যে উচ্চস্থ অবস্থায় 2 তারিখ থেকে আসছে, এটা তো অত্যন্ত ভালো, অত্যন্ত অত্যন্ত ভালো বিষয়। আবার ভাগ্যভাবে বুধ যেহেতু স্বক্ষেত্রস্থ, এটা আপনাদেরকে কর্মের বিষয়ে কিছু ভালো খবর দিতেই পারে। কিন্তু বিপত্তিটা যেহেতু শুক্র এবং বৃহস্পতি যোগ হচ্ছে, কর্ম সংক্রান্ত ব্যাপারে কিছু অবমাননা, সেখানে কিছু বিক্ষিপ্ত অশান্তি তৈরি হতে পারে। কিন্তু বৃহস্পতি আপনাদেরকে একাই কিন্তু রক্ষা করবে। যদি জন্মছকে আপনার বৃহস্পতি একটু অনুকূলে থাকে, তাহলে এই জুন মাস যারা বেতনভোগী কর্মচারী, তুলা রাশির জাতক জাতিকা, অত্যন্ত ভালো সময় আপনারা পাচ্ছেন। তুলা রাশির জাতক জাতিকা, প্রণয় ও দাম্পত্য জীবন, পঞ্চমে রাহু কখনোই ভালো
ফল দিতে পারে না, সম্পর্কের অবনতি ঘটায়, সবসময় আপনারা কুসঙ্গে পড়তে পারেন, মানুষ আপনাদেরকে দূরে সরিয়ে রাখতে পারে, মানুষের অবমাননা আপনাদের প্রাপ্তি হতে পারে। তুলা রাশি প্রণয় এবং দাম্পত্য অবস্থান এই জুন মাস কিরকম থাকবে? যেহেতু আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চমী রাহুর অবস্থান, প্রণয় ভাব কিন্তু ভালো থাকবে না। সম্পর্ক থেকে খুব যে ভালো একটি বাতাবরণ কিংবা ভালো প্রেমজ সম্পর্ক, প্রণয় সম্পর্ক, এটা কিন্তু এই জুন মাস আশা করা বৃথা। কারণ পঞ্চমে রাহুর অবস্থান ভালো ফল দেয় না, এবং যেহেতু পঞ্চমপতি শনি দুস্থানগত, যদিও উপচয় ভাবে, কিন্তু সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আপনাদের কিছু নেতিবাচকতা দিতেই পারে। দাম্পত্য ক্ষেত্রে সমস্যা যুক্ত থাকবে, বিভিন্ন রকমের জটিলতা, আইনি জটিলতা কিন্তু আসতে পারে, অশান্তি বারবার করে কিন্তু তৈরি হতে পারে। তাই নিজেকে বেশি ঝামেলা না জড়ানোই কিন্তু জুন মাস ভালো তুলা রাশির জন্য। কারণ সপ্তমে মঙ্গল কিন্তু শোক দেয়, এবং সেই সপ্তম প্রতিকারক মঙ্গল যখন অষ্টমস্ত হবে 21 তারিখে, সেটা কিন্তু আরো একটু বিপত্তির বিষয় কিন্তু থাকবে। তাই দাম্পত্য জীবনে কিন্তু আপনাদের অতিরিক্ত সতর্কতা নিতেই হবে। বিবাহ সম্বন্ধীয় কোনো কথাবার্তা এই জুন মাস না করাই ভালো, কিংবা কোনো রকমের আইনি পদক্ষেপ কিংবা জরুরি কোনো পদক্ষেপ বিবাহিত সম্পর্কিত এই জুন মাসটা স্থগিত রাখা কিন্তু অবশ্যই ভালো হবে। অন্যান্য বিষয় তুলা রাশি কিরকম যেতে পারে? দেখুন, আপনাদের যেহেতু ধনপ্রতিকারক মঙ্গল সক্ষেত্রস্থ, কিছু ফায়দা আপনাদের আসবে, কারণ সেখানে বৃহস্পতির দৃষ্টি থাকছে। হঠাৎ করে কিন্তু আপনাদের বস্ত্র লাভ, হঠাৎ করে কিন্তু সম্মান লাভ, এটা কিন্তু আপনাদের হতেই পারে। দশমে বৃহস্পতি আপনাদের পিতার আনুগত্যতা, পিতা সম্বন্ধে যে কোনো ব্যক্তিত্ব থেকে আপনারা অনেক উপকার প্রাপ্তি হতে পারে। যে কোনো পুরুষ সঙ্গী আপনাদের জীবনে আসতে পারে, উভয়ের ক্ষেত্রে, নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে। এবং বন্ধুর সাহচর্যতা কিন্তু আপনাদের লাভ হবে, কারণ চতুর্থ স্থানেও যেহেতু বৃহস্পতির দৃষ্টি থাকছে এবং দশম ভাবে যেহেতু বৃহস্পতি অবস্থান করছে, তাই এই কম্বিনেশনটা কিন্তু আপনাদেরকে মারাত্মক কিন্তু উপকার দিতেই পারে। বিভিন্ন ধরনের তীর্থস্থানে ভ্রমণ করবার একটি পরিকল্পনা তৈরি হতে পারে। আপনারা বিনিয়োগ এই জুন মাস কিন্তু করতেই পারেন। কোনো দীর্ঘকালীন বিনিয়োগ যদি না করেন, অল্প স্বল্পকালীন বিনিয়োগ কিন্তু আপনারা করতে পারেন। তবে একটি সব থেকে যেটা কোট আনকোট বিপত্তির বিষয়, সপ্তমী মঙ্গল শোক এবং সপ্তমপতি মঙ্গল অষ্টমস্ত হচ্ছে পুরো মাসটা জুড়ে। মঙ্গলের কোনো ইতিবাচক ফলাফল কিন্তু আপনারা পাবেন না। আইনি দণ্ড হঠাৎ করে আসতে পারে, ব্যাংকিং কিংবা নথিপত্র সংক্রান্ত সমস্যা, মামলা ভয় কিংবা কোনো ফৌজদারি ব্যাপার, প্রতিবেশীর সাথে কলহ, অকারণে কলহ, এগুলো কিন্তু বাড়তে পারে। অকারণে রক্তপাত জনিত সমস্যা, কোনো যানবাহন সংক্রান্ত সমস্যা, বাড়িতে কোনো ইলেকট্রিক গেজেট থাকলে সেগুলো সংক্রান্ত কিন্তু সমস্যা আসতে পারে। সেগুলো নিয়ে কিন্তু বাড়তি সতর্কতা অবশ্যই প্রয়োজন। তবে হ্যাঁ, জন্মকালীন মঙ্গল যদি আপনার ভালো অবস্থায় থাকে, তাহলে এই নেতিবাচক দিকগুলো থেকে আপনি কিয়দংশে কিন্তু রক্ষা পাবেন। মঙ্গলের কিন্তু অবস্থান জন্মকালীন সার্বিক অবস্থার বিচার করা কিন্তু আপনার প্রাথমিক কর্তব্য। প্রত্যেকে ভালো থাকবেন। জুন মাস প্রত্যেকেই ভালো কাটুক তুলা রাশির প্রত্যেকে। নমস্কার।